গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার সকাল থেকেই তোমাদের সাথে কথা বললাম। এমনি আসি না সামনাসামনি, তা আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে। অন্যদিন একটু দেরি হয়। কাজ বলতে কি, স্নানটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, যেটা আমার হয়ে গেছে। স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কালকেই চিকেন নিয়ে এসেছিলো, চিকেন এনে রেখে দিয়েছে। আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাই মাছ এনেছে, কিন্তু মাছটা পরিষ্কার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। ওই জন্য করে টোরে ভাবলাম যে মাছের জল দেখবে গায়ে পড়লে না খুব কীরকম লাগে, ওই জন্য ভাবলাম যে না একবারে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর সকাল সকাল পুজো দিলে মনটাও বেশ শান্তি লাগে, ওই জন্য স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে ঢুকবো। তা তোমরা কে কে রান্না তোমাদের শুরু হয়েছে আর তোমাদের সকালটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বলো তো দেখি কড়াইয়ের মধ্যে কী আছে। চলো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে সকালে একদম ব্রেকফাস্ট কেমন হয়েছে বন্ধুরা, বলো কিন্তু। ঠিক আছে, এই না একদম সিম্পল দেখাই তোমাদের। এখানে আলু, গাজর, ডিম, কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে। তো আজকে সকালের ব্রেকফাস্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। চলো বন্ধুরা, এই যে আজকে এখান থেকে শুরু করলাম। এই যে লেবু, শসা, পেঁয়াজ দেখে বুঝতেই পারছো। আর এই হচ্ছে ভাত। আর এখানে সকালে একটু ঘুগনি করেছিলাম, তরকারিটা রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে কচু দিয়ে মাছের তরকারি করেছি, গাঁটি কচু দিয়ে। আর এখানে চিকেন তুলে রেখেছি, এটা রাতের জন্য। এই যে আর এটা হচ্ছে এখনের। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো চলে এসেছি বাপের বাড়িতে কাজ হচ্ছে। আর এখানে আসলে না মনটা ভীষণই খারাপ হয়ে যায়, মানে সব কিছুই মনে পড়ে স্মৃতি, এই জন্য। আর আমাদের দেখো এইখান থেকে যে এই পিছনের ভিউটা তো এতই ভালো লাগে, তোমাদের তো সবটাই শেয়ার করেছি। আর এখানে দেখো আমি বসে আছি, আর এদিকে দেখো একটা জিনিস দেখেছো, এই যে আমরা তো বাড়িতে নেই, আর এখানে এই দুজন এখন এখানেই রাজত্ব করছে। যেহেতু আমরা বাড়ি নেই, এই সুযোগটা এরা সদ্ব্যবহার করছে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। আর এখানে দেখো মার্বেলের কাজ হচ্ছে। মার্বেলের কাজ বলতে আমাদের টয়লেটটা একটুখানি মানে ওটাই চেঞ্জ। আর এই জায়গাটা দেখো একদম আজকে আকাশটা কীরকম মেঘলা মেঘলা, মনটাও ভালো লাগে না। এখানে আসলে মনটা ভীষণই খারাপ লাগে। সেই রকম বাপের বাড়ি আর আগের মতো তো নেই, তোমাদের আগেও বলে দিয়েছি। ভীষণ মন খারাপ লাগে, তবুও আসতে হয়, কিছু করার নেই। যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর একটুখানি কাজ না, যেহেতু তোমরা জানো বাড়িটা আমি এই রেন্টে দেবো। আর এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বললাম। তা চলো দেখো বাথরুমের কাজটা কতটা কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো এখানে না আমাদের ভাঙা ছিল, মানে বাবা থাকতে থাকতে এই জায়গাটা দেখো এখন এখানে একটুখানি সিমেন্টের মতো করে দিয়েছে। আর এই যে মার্বেলটা এখনও ঘষা হয়নি, সবে মার্বেলটা বসানো হয়েছে। আর এই জায়গাটা কোমর বসবে, তা কোমর না বসানোতে খুব প্রবলেম হচ্ছিল। যাদের রেন্টে দেবো তারা মানে কোমরটা নিতে চায়। আর বাবা যখন ছিল তখন এই যে এই জায়গাটা বসবে, বুঝেছো তো। যাই হোক, এখন এই জায়গাটা বসাবো। আর তা খরচা তো হচ্ছে, কিন্তু যারা নিতে চায় তারা কোমর চায়। আর আজকালকার দিনে তো এটা না হলেও হয় না, আগে করিনি। এটা আমাদের একটা মস্ত বড় ভুল ছিল, সেই ভুলের মাসুলটা এখন আমাদের আবার খরচা করে করতে হচ্ছে। কিছু করার নেই, বাবা বেঁচে থাকতে যদি এটা করতাম তাহলে ভালোই হতো। তা এখন কিছু করে না, কি করা যাবে বলো। সময় মানে একটা মানুষ মাত্রই তো ভুল হয়, তখন আমরা ভুলবশত এটা করে হয়েছিল, আবার এখন অনেকগুলো টাকা খরচা করতে হলো। আর এই দেখো মার্বেল হয়ে গেছে, সেই যে উপরটা করিনি বুঝলে, নিচে ফ্লোরটাই করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই দিকটা তো কোমর বসবে তোমরা দেখলে। আর আমাদের না বাথরুমটা খুব বড়, মানে আমার বাপের বাড়ির বাথরুমটা, টয়লেটটা অনেকটাই বড়। তা আমি এখন এসছি, এখানেই আছি। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, যেহেতু পুজো আসছে ও তো থাকতে পারো না। আর এই দেখো কত যাত্রাটার দিকটা খুলে দিচ্ছে, কি সুন্দর রোদ আসছে, খুব ভালো। এখনও কাজ বাকি আছে। তা চলো আবার পরে আসছি, ঠিক আছে। কেমন হয়েছে কিন্তু জানিও। আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, এই যে কোমর বসে গেছে, ঠিক আছে। করেই সবটা আবার করতে হলো। আর এখানে ফ্ল্যাশারেরও ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখো সবটাই নতুন করে করেছি। তোমাদের তো বললাম ওই যে খরচা করতে হয়েছে, কিছু করার নেই। আর এখানে একটু দরজাটাও ঠিক করতে হবে। আর তো এই হলো আজকে আমার বাপের বাড়ির আপডেট। তা চলো পরে আবার ফিরে আসছি।
তারপরে সন্ধ্যার সময় চলে গেছিলাম, আমার ছোটো যা নতুন ফ্ল্যাট কিনেছে, ওদের ফ্ল্যাটে পুজো হচ্ছে। এই যে ছোটো দেওর আর ছোটো যার ছেলে বসা। আর এদের ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখি। এটা হচ্ছে তোমার ওর টয়লেট। এই যে দেখো, একদম খুব সুন্দর এরকম টয়লেট। এটা হচ্ছে নতুন করেছে ফ্ল্যাটটা, তো নিয়েছে এটা। আর এটা হচ্ছে রান্নাঘরে এখন মোটামুটি সব রং টং করা হয়েই গেছে। তা এটা হচ্ছে রান্নাঘর, পরে করবে। আর এটা হচ্ছে ডাইনিং, মানে ডাইনিং প্রেস একটা, এখানে ডাইনিং টেবিল, চেয়ার। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কালার কম্বিনেশনটা সব। আর এটা হচ্ছে একটা বেডরুম, আরেকটা বেডরুমে যেটা পুজো করছিল, এই বেডরুমটা একটু মানে ওই বেশ বড়, এখানে খাট পাতিয়ে একটুখানি বারান্দা। তা কেমন হয়েছে